মায়ের এক ধাত দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। সন্তানের পক্ষে কখনোই মায়ের ঋণ শোধ করা সম্ভব হয় না, অথচ সে বৃদ্ধা মাকে কিনা তপ্ত দুপুরে কাঠফাটা রোদে ফেলে রেখে গেছে গর্ভের সন্তান, এমনকি দেয়নি একবেলা আহার পর্যন্ত। এই হৃদয় বিদারক ঘটনাটি বগুড়ার। প্রায় ৩ বছর আগে মারা যান বগুড়ার বড় কুমিরার বিমলা রানীর স্বামী হরিপদ সরকার। পরে অসতিপর বৃদ্ধার দায়িত্ববত্তায় ৩ ছেলে অষ্ট সরকার, লব সরকার ও শিপন সরকারের কাঁধে। যেখানে মাথায় করে রাখার কথা, সেখানে যেন সন্তানের কাঁধের বোঝা হয়ে যান জন্মদাত্রী মা। অবহেলা অযত্নে বিমলা রানী এখন মৃতপ্রায়। দেখাশোনা করার ভয়ে প্রতিদিন সকালে ছেলেরা মাকে রেখে আসেন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। বেলা গড়িয়ে সন্ধ্যা পেরোলেও অসহায় বিমলার কপালে জোটে না খাবার। সর্বশেষ সোমবার রাতে মা বিমলাকে মেজ ছেলে লব সরকার বাড়ি থেকে বের করে দেয়। পরে স্থানীয়দের চাপে মাকে বাড়িতে নিয়ে গেলেও মঙ্গলবার সকালে আবারও মাকে বাড়ি থেকে বের করে দেন তিনি। কয় ছেলে আপনার? তিনটা। বড়টা আসে না। আপনি কি যে বাইরে বসে আছেন নিজে থেকে, নাকি আপনাকে বের করে দিছে? ভাই বউটা ঠিক আছে। মানে যে এখানে কি নিজে থেকে আসছেন নাকি বের করে দিছে আপনাকে? হ্যাঁ, আচ্ছা, মানে আপনি এখানে আসেন কেন? আপনি কি বাসায় বের করে দিছে? হ্যাঁ, ছেলেরা থাকতে দেয় না আপনার ছেলেকে? বাসায় থাকতে দেয় না? থাকতে দেয়? হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে কখন থেকে আসেন? এখানে কখন থেকে আসেন? কালকে রাত থেকে। হ্যাঁ, কালকে বড় ছেলে বাসায় ছিল, তো বলতেছে আমরা বাসায় থাকবো না, বের হয়ে যায়। সন্ধ্যাবেলা ঘর থেকে বের করে দিয়েছে। দেওয়ার পরে এখন 3 ছেলে আর একজন লেগে আমরা গ্রামবাসী বললাম যে বয়স্ক মহিলাকে এভাবে রাখা যাবে না, একজন রাখ, সকালে যাই হোক সবাই একটা ব্যবস্থা করে দেওয়া হবে। এরকম মাঝে মধ্যে এরকম মানে ঝোড় ঝামেলা লাগে সকাল থেকে বসে থেকে, মানে হয়তো মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে অনেকে বাইরে রাখে। দেখা যাচ্ছে হয়তো সকালকার খাবারটা দেওয়ার কথা 10টার দিকে, ওটা দিচ্ছে আপনার 2টার দিকে। এরকম ঝামেলার মধ্যে মানে যে বয়স্ক হয়ে গেছেন, ওনার কাছে যে কেউ আসে দুটা কথা, ওইরকম লোক নেই। ঘড়ির কাঁটা পেরিয়ে বিকেল 4টা, অথচ এক ফোঁটা পানিও জোটেনি বিমলার কপালে। খা রোদে পড়ে জীবন প্রায় যায় অবস্থা। স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি দল। পরে প্রাথমিকভাবে বৃদ্ধাকে কিছু খাবার কিনে দেয়া হয়। অভিযোগের সত্যতা পেয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এক সেনা কর্মকর্তা। পরে ভুল স্বীকার করে বিমলাকে ঘরে ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা। বাসা থেকে যে এত দূরে রাখছেন, এটা কিন্তু মানে এটা মনে হয় না, এটা হ্যাঁ দূরে আছে, এটা আপনার বাসা থেকে মোটামুটি ভালোই দূর। মানে একটা বয়স্ক মানুষ, হ্যাঁ, কোনো ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, ঠিক আছে, টয়লেটে যাওয়া লাগতে পারে, তারপর হচ্ছে কোনো প্রয়োজন ইমার্জেন্সি গুরুত্বপূর্ণ কিছু লাগতে পারে ইমার্জেন্সি, তখন ওটা কে দেখবে বলেন? আশেপাশে তো কেউ নাই। হ্যাঁ, আপনার ওয়াইফের যেখানে আছে এই বাসাতে আমরা আছি, এখান থেকে তো ওইটা ভালোই দূরত্ব, উনি তো জানতে পারবেন না কিছু। হ্যাঁ, তো একটু ভাই এই জিনিসটা একটু খেয়াল রাখেন। এই যে আপনার বাসায় দেখছি ভালোই উঠানে ভালো জায়গা আছে, এই যে এখানে উঠানে আপনি আপনার আম্মুকে রাখতে পারেন, বাসা বাইরে রাখেন। এই যে উঠানে মানে উনি যদি বাসার ভিতরে থাকতে মানে স্বাচ্ছন্দ্য বোধ না করেন, তাহলে ওনাকে যে বাসা বাইরে উঠান আছে উঠানে রাখতে পারেন। আমাদেরকে অনুরোধই বলতে পারেন যে আমি অনুরোধ করতেছি যে আপনি আপনার আম্মুকে, যে উঠানে খুব সুন্দর জায়গা আছে, এখানে যে রোদও আসে ভালো, যদি ওনার বাইরে রোদ লাগে সমস্যা নাই, এখানে আপনার রাখেন, বাসার ভিতরেই আছে। যদি কোনো সমস্যা হয় যেন আপনার ওয়াইফ জিনিসটা জানতে পারে, বা কোনো কিছু প্রয়োজন হলে যেন আপনার ওয়াইফকে বলতে পারে, ঠিক আছে? আর কোনো ধরনের যদি সমস্যা হয় বা কোনো কিছু যদি প্রয়োজন হয়, আপনার যে মনে হচ্ছে যে আপনার একার পক্ষে এটা পসিবল না, বা আপনার ভাইদের পক্ষে এটা পসিবল না, আপনার কারো সাহায্য প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। বিমলার 3 ছেলের মধ্যে 2জন কাঠমিস্ত্রি ও আরেকজন দর্জির কাজ করেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।